रहा है 30वां कोलकाता अंतर्राष्ट्रीय फिल्म महोत्सव, जहां पर लंदन में शुरू होने जा रहा है 5 दिसंबर से। 4 दिसंबर को मनाया जाएगा धनोधान्य ऑडिटोरियम में। केआईएफ का समापन समारोह 11 दिसंबर को 5:30 बजे रविंद्र सदन में होगा। यह जानकारी आज रविंद्र सदन में आयोजित प्रेस कॉन्फ्रेंस में अरूप विश्वास ने दी। इस प्रेस कॉन्फ्रेंस के केआईएफएफ के मुख्य सलाहकार तथा राज्य के विद्युत मंत्री अरूप विश्वास, इंद्रनील सेन गुप्ता, बीरबा हांसदा, डीजी और सूचना विभाग के शांतनु बसु, चेयरमैन गौतम घोष, अर्जुन चक्रवर्ती और गणमान्य अतिथि उपस्थित रहे। केआईएफ की शील्ड का अनावरण किया गया, साथ में केआईएफ को आगाज दिया गया, उसके गाने का अनावरण किया गया। आप सभी देख सकते हैं हमारे इस वीडियो में। जरूर आइए, देखिए वीडियो, लाइक शेयर सब्सक्राइब करिए हमारे वीडियो को, और केआईएफ का मनोरंजन आप यहां से सीधे ले सकते हैं। সকলকে অসংখ্য অভিনন্দন। মঞ্চে উপবিষ্ট গুণীজনেরা, আজকে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রেস কনফারেন্সে আমরা আপনাদের বিস্তারিত জানাব এবং আমরা আশা এবং আপনাদের মাধ্যমে সিনেমা প্রেমী মানুষের কাছে আরো বেশি করে যাতে আমরা পৌঁছে দিতে পারি এবং সবাই যাতে এই ফিল্ম ফেস্টিভ্যালকে আরো সুন্দর আর ঐতিহ্যময় করে তুলতে পারি, সেই প্রয়াসেই আমাদের হচ্ছে মূল লক্ষ্য। এবার আমাদের ফেস্টিভ্যাল 127 ফিচার ফিল্ম and 48 short and documentary films shortlisted from 2459 films from 72 countries. Total 175 films have been selected from 41 countries including India. 81 foreign films from 29 countries. Number of films 175, number of shows 290, total number of feature films 127, total number of short and documentary films 48, number of venues 20, categories 16, number of countries participated 41, competition session feature films 42, short and documentary films 30, contemporary films 41, foreign films from 29 countries. এবার আমরা প্রচুর আমাদের কাছে এন্ট্রি এসছে, তার মধ্যে আমাদের জুরিরা যেগুলোকে সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনাদের কাছে জানালাম। এবার আমাদের ইনগ্রেশন ফিল্ম হচ্ছে, যেহেতু তপন সিনহার 100 বর্ষ, তাই তাকে ডেডিকেট করে আমাদের এবারের উদ্বোধনী ফিল্ম হচ্ছে গল্প হলেও সত্যি। ডাইরেক্টেড বাই তপন সিনহা, অভিনয় করেছেন রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, ছায়া দেবী, চিন্ময় রয় অ্যান্ড আদার্স। এটা শুরু হবে ধনধান্য স্টেডিয়াম বিকেল 5:30টায়। এছাড়াও আমাদের সিনে আড্ডা এবার হবে প্রত্যেক দিন 5 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর আমাদের একতলা মঞ্চে, একতলা মুক্ত মঞ্চে, এবং প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে আমাদের সিনে আড্ডা চলবে। আমি সবাইকে আবারও অনুরোধ করব, আমাদের যারা সকলে রয়েছেন সবাই বিস্তারিত তথ্য আপনাদের কাছ থেকে দেবেন, আপনাদের কাছে দেবেন। আপনারা সবাই অংশগ্রহণ করুন এবং সিনেমা প্রেমী মানুষের কাছে খবরগুলোকে পৌঁছে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। কলকাতার দর্শক শুধু এনথুসিয়াস্টিক নয়, ওভার এনথুসিয়াস্টিক, এবং সেটাই আমাদের শক্তি। এবং ছবি প্রচুর আসছে, আর ইন্টারন্যাশনাল কম্পিটিশন সেকশনটায় অনেক পরীক্ষামূলক ছবি দেখা যাবে। তার জন্য ওই সেকশনটা আমি তৈরি করেছিলাম নিজে হাতে, মনে আছে, নামও দিয়েছিলাম। এছাড়াও আরও ওয়ার্ল্ড সিনেমার বেস্ট ফিল্মস যেগুলো বিদেশে পুরস্কৃত হয়েছে, বিদেশে
ওয়েল অ্যাক্লেমড সেই ছবিগুলো আসছে। তাছাড়া কিছু ফ্রেঞ্চ ক্লাসেস আসছে। আরেকটা আকর্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা পুরনো রেস্টর্ড ফিল্ম, রেস্টর্ড করে যেরকম 13 নদীর পারে, ঈশানু, এরকম অনেক কটা ছবি রেস্টর্ড ফিল্ম আসছে। এবং আমরা শিবেন্দ্র দুঙ্গারপুরকে ডেকেছি, যেহেতু রেস্টোরেশন নিয়ে কাজ করছে, সেই ছবিগুলো নিয়ে ইন্ট্রোডিউস করা এবং বলা কীভাবে রেস্টোরেশন করা যায়। ফোকাস কান্ট্রি ফ্রান্স থাকছে। আর ফোকাস Inaugural প্রোগ্রাম program কি থাকছে টু কানেক্ট দি সোসাইটিজ অ্যান্ড নাও লাইক টেল মি হোয়াট? কোনো কি আউটরিচ প্রোগ্রাম কি ক্যারি আউট করা হচ্ছে টু কানেক্ট দি সোসাইটিজ অ্যান্ড অল লাইক, মানে আমরা যেটা আগে দেখেছিলাম যে পাড়ায় পাড়ায় যেখানে No. We have so many theaters. I guess 20 theaters altogether. Okay. Para cinema is not happening because there's some technical problem. But 20 theaters is more than enough. Yes. Spread all around the city and the suburbs. বিরাট যজ্ঞ হচ্ছে, দেখা যাক কি হয়। inaugural programme কে থাকবে স্যার? Inaugural কে আসবে? Inaugural program, I think that you have to ask the Navan people, because I tell you why, because it changed হয় মাঝে মাঝে, so better you ask them. All the dignitaries and guests on and off the stage, I welcome everybody from print media, electronic media, virtual media for attending this press conference. আমার আগেই মন্ত্রী অলোক বিশ্বাস এবং চিফ অ্যাডভাইজার অফ দিস 30th KIFF আপনারা ব্রিফ করেছি। আর কয়েকটা জিনিস আপনাদের জানিয়ে রাখছি যে এই কম্পিটিশন সেকশন অফ 30th KIFF ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেস 14খানা ফিল্মস থাকছে। কম্পিটিশন ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস 12টা ফিল্ম থাকছে। এশিয়ান সিলেক্ট নেট প্যাক অ্যাওয়ার্ড 9টা ফিল্ম থাকছে। কম্পিটিশন ইন শর্ট ফিল্ম 20খানা ফিল্ম থাকছে। কম্পিটিশন ইন ডকুমেন্টারি ফিল্ম 10টা ফিল্ম থাকছে। বেঙ্গলি প্যানোরামা 7 ফিল্মস স্টার্টেড, এটা শুরু হয়েছে গত বছর থেকে। নেম অফ দ্য অ্যাওয়ার্ডস ইন ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ইনোভেশন ইন মুভিং ইমেজেস ক্যাটাগরি, দ্য বেস্ট ফিল্ম ইন ইন্টারন্যাশনাল কম্পিটিশন, prestigious Royal Bengal Golden Tiger Trophy and cash prize. The best director in international competition, prestigious Royal Bengal Golden Tiger Trophy and cash prize. Name of awards in the national competition category, competition in Indian languages film only. The best film in Indian languages films, Hiralal Sen Memorial Trophy and cash prize. The best director in Indian languages films, Hiralal Sen Memorial Trophy and cash prize. Name of awards in the Bengali Panorama competition category. The best films, the Royal Bengal Tiger Trophy, short film, the prestigious Royal Bengal Golden Tiger Trophy and cash prize. Name of award in competition in documentary film, the best documentary film, the prestigious Royal Bengal Golden Tiger Trophy and cash prize. আমার পরেও এখানে অনেকে উপস্থিত আছেন, তারা আপনাদের বেশ কিছু আরো তথ্য দেবে এবং আরো ডিটেল ইনফরমেশন পোস্ট এই প্রেস মিটের পর আপনাদের দিয়ে দেওয়া হবে প্রত্যেক যারা প্রেসিডেন্ট এসছেন। এবং আই রিকোয়েস্ট ইউ যে বিগত বছরগুলোর মধ্যে ঠিক যেভাবে আপনারা এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে ছিলেন, এবছরও একইভাবে থাকবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র পর থেকে যেভাবে এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তার ব্যাপ্তি বাড়িয়েছে, আপনারা জানেন যে শুধুমাত্র এই নন্দন চত্বরই আজকে এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আবদ্ধ নয়, পার্কুলেট হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অডিটোরিয়ামে, বিভিন্ন
আইনক্সে এগুলো দেখানো হবে, তার ডিটেল বলা হবে। 4 তারিখ শুরু হচ্ছে, আপনারা জানেন, গণধান্য অডিটোরিয়ামে 4 থেকে 11 অব্দি হবে, এবং 11 তারিখ আমাদের শেষ দিন ক্লোজিং সেরেমনি এই রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে হবে। আপনাদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখি এই অনুষ্ঠানে বিগত বছরের মতো উপস্থিত থাকার জন্য, এবং আশা করি আরো আলো এই নয়নে প্রভু ঢালো, বাংলা আরো আলোকময় হোক, তার শিল্প, সংস্কৃতি, ফিল্ম সব দিক দিয়ে। কারণ আমাদের চিফ মিনিস্টার প্রথমবার 2011-20 May after getting huge mandate from the people of Bengal, for the first time she took oath as the Chief Minister of Bengal. And from that specific day, her first vision was to make Bengal as the gateway of Indian culture, which she has really done it. We are proud, এবং আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। আশা করি এবং আমার দৃঢ় বিশ্বাস এবছরের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল বিগত বছরগুলোর থেকে আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে, মানুষকে আনন্দ দেবে, এবং বিশেষ করে নতুন প্রজন্মের যারা ফিল্ম মেকার তাদের অনেকটা পথ এগিয়ে যাওয়ার রাস্তা সুগম করে তুলবে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। নমস্কার।